হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের দেখাবো একটা মুসুরির ডালের রেসিপি। তোমাদের যখন মনে হবে যে আজকে রান্না করতে ইচ্ছা করছে না, তখন কিন্তু তোমরা এই চটজলদি কিন্তু এই রেসিপিটা কিন্তু করে ফেলতে পারো মুসুরির ডালের। এটা একটা পুষ্টিকর খাবার, খুব তাড়াতাড়িও হয়ে যায়, প্রায় 15 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। দেখো, আমি মুসুরির ডালটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে আলু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এটা মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, একটু লম্বা ধরনের করে কেটে রেখে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, মুখটা চিড়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচি রয়েছে, আর সঙ্গে নেব একটুখানি ডিম ভুজিয়া। ডিম ভুজিয়াটা আমি আগেই করে রেখে দিয়েছি একটা ডিমের। এবার কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো, সামান্যই তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি। তাতে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি কিন্তু দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি যে আলু কুচানোটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে আমি এবারে পেঁয়াজ কুচিটাকেও আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আলু দিয়ে আবার আরেকটু ভেজে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর তোমরা কিন্তু এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে ইচ্ছা তোমরা তাই দিয়ে এটা খেতে পারো। এরপরে সামান্য হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে এবার সব কিছু দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে যে ভেজানো যে আমার ডালটা ছিল, সেই ডালটা কিন্তু আমি দিয়ে দেব। আর ডালটা দেখবে যে একটু মানে মুখটা যেই ছেড়ে যাবে, সেই অবস্থায় কিন্তু ডালটা কিন্তু দেবে। আর মুসুরি ডাল ভিজতে কিন্তু তোমার বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিট কি 12 মিনিটের মধ্যে কিন্তু ভেজানো হয়ে যায়। এবার ডালটা দিয়ে আমি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে চারিদিকে যে ডাল আলু যেগুলো ছিল সব আমি ওই জলের মধ্যে সব মিশিয়ে দিলাম। এবার এটা ঢেকে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। দেখো, 15 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। দেখো, ডালগুলো কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পুরো ভালোভাবে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ করব না, একটু ফাটা ফাটা ধরনের হবে। দেখো, মুখগুলো এরকম চেয়ে চেয়ে রয়েছে, ঠিক এরকমভাবে আমি ডালটাকে রাখবো, ভালোভাবে সেদ্ধ কিন্তু আমি করব না। তার উপর দিয়ে দেখো ডিম ভুজিয়াটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। জিনিসটা মাখা মাখা টাইপের করব। দিয়ে সমস্ত কিছু দিয়ে আবার ভালোভাবে হালকাভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। খুব একটা বেশি জোর দিয়ে নাড়বো না, তাহলে ডালটা তাহলে একদম ঘেটে যাবে। তারপর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল যাতে হয়, আর গোলমরিচের গুঁড়োটার টেস্টও আসে। সামান্য চিনি দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, এরকমই বেশ খেতে কিন্তু এটা ভালো লাগে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো। দেখো, আমারটা হয়ে গেছে তৈরি। দেখো কি সুন্দর লাগছে, আর এটা কিন্তু যতটা সুন্দর লাগছে তার কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তা তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, বাই।